বন্ধুরি আমার হাজার হাজার মা বোনেরা আছে, এমনও মা বোনেরা আছে রে মা, আপনাদেরকে বলি বেপরদার মতো কেন চলতেছেন? আজকে আপনি আপনার কন্যাকে নিয়ে বাজারে ঘুরে বেড়াবেন মা, আপনার কন্যাও তো কোনোদিন আপনার কথা শুনবে না, কারণ আপনি যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ান, কাল আপনার কন্যা সেও বেপরদা হয়ে ঘুরে বেড়াবে। আজকে আপনি যদি ইবাদতের মধ্যে না থাকেন মা, কালকে আপনার কন্যা সন্তানেরাও ইবাদতের মধ্যে থাকবে না। হে বাবাজি আমার, বর্তমান সময়ে সন্তান সন্ততিরাও কন্যারা মানুষ হওয়ার পেছনে কারণ হলো এটা, আমার দরদি সন্তানেরা মানুষ হতে পারে না, ইলম কালাম তাদের মধ্যে না থাকার কারণ হলো এটা। এরে বাপ মা হাদিস কোরআন পড়ে না, নামাজ কালাম পড়ে না, আর সন্তানদেরকে বলে বাবা নামাজ পড়ো, ওই সন্তান কি শুনবে? শুনবে গো? শুনবে না। বলে কেন? কারণ এ বাপ এই চায়ের দোকানে বসে ক্যারাম বোর্ড খেলছে, আজান পড়ছে, সন্তানকে বলছে যা মসজিদে যা। শুনবে? এদিকে আজান হচ্ছে, ফজর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, কন্যা বাড়িতে আছে সাবালিকা, যাকে নামাজের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। মা নামাজের শিক্ষা বাদ দিয়ে যদি মোবাইলে সিরিয়াল দেখে, ওই কন্যা সুকন্যা হবে গো? হবে কি? হবে না। তাই বলি মা বোনেরাও একটু ভালো করে বুঝুন মা, পৃথিবীর বুকে অনেক সুবতী নারী এসেছেন, তাদের মতো যদি আপনাদের চরিত্র করতে পারেন মা, আপনাদের কন্যা সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে, আপনাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। পৃথিবীর জমিনে অনেক অনেক মানুষ এসেছেন, অনেক অনেক আল্লাহওয়ালা আল্লাহওয়ালি এসেছেন। আমি আপনাদের জন্য এমন একজন আল্লাহওয়ালির কথা বলবো রে মা, কারণ তার কথা আপনাদের শোনা দরকার। কারণ অনেক পুরুষের কথা তো শুনেছেন যারা আল্লাহর ওলি হয়েছে, কিন্তু দরদি হে আমার মা জননী, আমি আপনাদেরকে বলি মা, এমন একজন মহিলার কথা আপনাদের সামনে তুলে ধরি, যার মতো প্রত্যেকটা নারীর হওয়ার প্রয়োজন আছে। মাসরা নগরে গরিব পরিবারে দুইজনা বসবাস করে, স্বামী আর স্ত্রী। স্ত্রীটার নাম হলো মাহফুল আর স্বামীটার নাম হলো ইসমাইল, দুইজনেই আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুইজনেই আল্লাহওয়ালা। আব্বাজি আমার, স্বামী স্ত্রী দুইজনে আল্লাহওয়ালা। এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক তিনটে কন্যা সন্তান দিয়েছে। চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আল্লাহ, এক এক করে তুমি আমাকে তিনটে কন্যা দিয়েছো গো মাবুদ, চতুর্থ বেলায় গর্ভবতী হওয়ার তৌফিক দান করেছো। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, চতুর্থ বেলাতে আমি আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি, তার জন্য তুমি চতুর্থ বেলায় আমাকে একটি পুত্র দিও। দেখবেন যেই ঘরে তিনটে চারটে কন্যা হয়, একটা পুত্রর আশাবাদী হয়, ঠিক না? আর যেই ঘরে তিনটে চারটে পুত্র হয়, একটা কন্যার আশাবাদী হয় কি হয় না? এ কথা বলুন না, হয় কি হয় না? আব্বাজি আবার বিবি মাহফুলের তিনটে কন্যা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাওলা পাক, আমি আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি, তার জন্য তুমি আমাকে একটি পুত্র দিও। বন্ধুরে আমার, হযরত ইসমাঈল এবং বিবি মাহফুল এত গরিব ছিল বাবা, এত গরিব, দিন কাটে দিন খাই, যেই দিন কাজ করে না সেই দিন অনাহারে থাকি, এতটা গরিব ছিল ইসমাঈল। কিন্তু বিবি মাহফুল এবং ইসমাঈল টাটকা আল্লাহওয়ালা ছিল। হে বাবাজি আমার, একদিন 3-4 করে পার হতে হতে বিবি মাহফুলের 9 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। হঠাৎ করে বিবি মাহফুল হঠাৎ যেন রাত্রিবেলাতে সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে। হে বাবাজি আমার, বিবি মাহফুল স্বামী ইসমাঈলকে ডেকে বলতেছে,
ইসমাঈল আপনি শুনুন না, আমার অনেক প্রসব বেদনা হয়েছে, ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, রাত্রি বেলায় যদি সন্তান প্রসব করে গো স্বামী, হয়তো আমার সন্তান অন্ধকারে প্রসব করবে। ওগো আমার স্বামী, আপনি একটু জান্নাত বাসারা নগরে কোন বাড়িতে গিয়ে কারো কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। এ বাবাজি আমার, হযরতে ইসমাঈল তিনি চলে গেলেন বাসারা নগরীতে। সমস্ত জায়গাতে যাওয়ার পরে দরজায় যেন বাড়ির ভিতরে আওয়াজ দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওগো বাড়ির ভিতরে কে আছেন, সালাম নেবেন? বলে কে? বলছে আমি বাসারা নগরের গরীব ইসমাঈল। বলে কেন এসেছো? বলতেছে আমার বিবি মাহফুল, রাত্রি বেলায় সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে, আমি ইসমাঈল সন্তান যদি প্রসব করি অন্ধকারে প্রসব যেন না করি, তার জন্য একটু তেল ধার করতে এসেছি। রে পাড়ার প্রতিবেশীরা, একটু তেল ধার দিন, পরেক্ষণে আমি পরিশোধ করে দেব। এ বাবাজি আমার, হযরতে ইসমাঈলকে বলতেছে, ইসমাঈল আমরা তোমায় তেল ধার দিতে পারবো না, কারণ তুমি এত গরিব, এত গরিব, পরেক্ষণে তুমি ফেরত দিতে পারবে এমন গ্যারান্টি আমি পাই না, পরেক্ষণে তুমি হয়তো ফেরত দিতে পারবে না। হযরতে ইসমাঈলের কত কষ্ট হয়েছে, সন্তান প্রসব করবে, বাড়িতে আলো জ্বালানো তেল নাই। হে আমার দরদি, বাসারা নগরীতে অন্য বাড়িতে যখন ইসমাঈল যায়, হযরতে ইসমাঈল অন্য বাড়িতে দরজায় আওয়াজ দেওয়ার পরে যখন বলে আমি গরিব ইসমাঈল, গরিব বলি ইসমাঈলকে কেউ তেল ধার দিল না। দরদি আজকে কতই না আনন্দে আছি, ঘরে ঘরে আমাদের বিজলি, ঘরে ঘরে পানি বইয়ে দিয়ে যাই, কতই না টাকা পয়সা আমাদের কাছে রয়ে গেছে। হে বাবাজি আমার, তারপরেও আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারি না। কত গরিব ইসমাঈল, কত কষ্ট পায়, আল্লাহর কাছে হাত ধরে বলে, আল্লাহ তুমি আমায় এত গরিব বানিয়েছো গো মাবুদ, তুমি এত গরিব বানিয়েছো, আমি তোমার কাছে কোনো না শুকরি তবু আদায় করবো না। বাসারা নগরীতে কেউ আমাকে তেল ধার দেয় নাই গো আল্লাহ, তুমি আমায় গরিব বানিয়েছো বলে হয়তো আমি তোমার কাছে না শুকরিয়া আদায় করব, কিন্তু না না না, আমি গরিব হয়েছি তো কি হয়েছি, আমি গরিব হওয়ার পরেও তোমার কাছে হাজার শুকরিয়া। তার কারণ হলো আমার নবী বলেছি, গরিব ইমানদার একজন ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একজন গরিব ধনীর কত বছর আগে জান্নাতে যাবে? জোরে বলুন, ক বছর আগে? 500 বছর আগে। হযরতে ইসমাঈল তিনি আল্লাহর কাছে নাশুকরি আদায় করে না, তবুও মনে দুঃখ থাকবে কি থাকবে না? ওই রকম পজিশন যার আসবে সেই বোঝে যে ওই রকম পজিশনকে সামলানো কতটা কষ্টদায়ক। তাই কবি বলছেন, দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না, দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। হে বাবা
বাবাজি আমার হযরতে ইসমাঈল তিনি অত্যন্ত দুঃখের সহিত গিয়েছে। হে বাবাজি আমার, সারা বাসারা নগরীতে হযরতে ইসমাঈল কারো বাড়িতে যেন তেল পেল না। হে বাবাজি আমার, হযরতে ইসমাঈল তিনি মনে বড় আফসোস লইয়া তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। হযরতে বিবি মাহফুল তিনি আপনার বিছানাতে শুয়ে আছে বাবা। হযরতে ইসমাঈল তিনি যখন মনটা ভারী করে গিয়েছেন, ওই সময় বিবি মাহফুল স্বামীর মুখের দিকে তাকানোর পরে বলতেছে, ওগো আমার স্বামী, আপনি মনটা খারাপ করবেন না গো স্বামী, আপনি মনটা খারাপ করবেন না। আপনার মন খারাপ দেখে আমি বুঝে গেছি বাসারা নগরীতে আমরা গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দেয় নাই। ওগো আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ঘরের ভিতরে যান, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করুন। ওগো আমার স্বামী, বাসারা নগরীতে কেন, সারা দুনিয়ার বুকে আমাদের যদি কেউ না থাকে, আমাদের সঙ্গ যদি কেউ না দেয়, মনে রাখবেন গো স্বামী আমার, আমি বিবি আপনার কাছে কোনো কমপ্লেন জানাবো না। তার কারণ যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যার কেউ নাই তার কে আছে? জোরে বলুন, কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। হে বাবাজি আমার, বিবি মাহফুল কত সুন্দর ভাবে বলতেছে, গো স্বামী, আপনার কাছে তেল আপনি ধার করতে পারেন নাই বলে আমি বিবি মাহফুল কোনো কমপ্লেন নাই, কোনো কমপ্লেন নাই। চিন্তা করে দেখুন, সিচুয়েশনটা একটু বুঝুন। সিচুয়েশন কি? সন্তান প্রসব করবে, রাত্রিবেলায় বাড়িতে আলো জ্বালানোর তেল নাই, এতটা গরিব। বর্তমান সময় এইরকম কোন স্বামী গরিব হলেও বউ ভাতই খাবে না, ঠিক না গো? এখনকার ভালোবাসা টাকা, হ্যাঁ? এখনকার ভালোবাসা কি? যার টাকা আছে তার মর্যাদা আছে, যার টাকা নাই ওর যতই চেহারা থাক, টাকা যদি থাকে, ও যদি কালুও হয় কোনো সমস্যা নেই। হ্যাঁ? তো বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, কত সুচরিত্রের অধিকারিণী। আর আজকালকার মা খালারা হলে ছেলে হবে, টাকা পয়সা দিতে পারো না, তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আছে না নাই? এইরকমও আছে অবশ্য। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন বাবা, হযরতে বিবি মাহফুল কত সুন্দর ভাবে বলতেছে, হে বাবাজি আমার, আমি সমস্ত মহিলার মতো কথা বলতেছি না। আরে অনেক মহিলা রয়েছে এমন যারা স্বামীর সঙ্গে সৎ আচরণ করে, ঠিক কিনা? অনেক মহিলা আছে, কিন্তু আমি তাদের জন্য বলতেছি বাবা, যারা স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক কথা বলে, যারা সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে না। হে বাবাজি আমার, হযরতে বিবি মাহফুল তিনি স্বামীকে বলতেছেন, এ আমার স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। ওগো আমার স্বামী, আপনি যান না, একটু ঘরের ভিতরে যান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার সন্তান সুষ্ঠুভাবে প্রসব করিয়ে দেয়। দরদি বিবি মাহফুল কত আশা করে আছে, চতুর্থ বেলাতে পুত্র হবে, চতুর্থ বেলায় আমার একটি সন্তান হবে। হযরতে বিবি মাহফুল কত চিন্তা করে আছে। এমন রাত্রি বেলাতে হযরতে ইসমাঈল ঘরের ভিতরে প্রবেশ করে গেল বাবা, আল্লাহর কাছে ইবাদতে মাশগুল হয়েছে, যাই নামাজটি পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই নামাজ পড়ে দোয়া করতেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহ আমার বিবি প্রসব বেদনায় ছটফট করে গো মাবুদ, তুমি আমার বিবিকে সুস্থ রেখো। ও গো মাওলা পাক, তোমার কাছে আমি যেটা চাই, তুমি আমার সন্তানকে সুষ্ঠুভাবে জন্ম দাও মাওলা গো, আমার প্রাণের বিবিকে তুমি সুস্থ রেখো। দরদি আমার হযরতে ইসমাঈল তিনি দোয়া করতে করতে যাই নামাজে ঘুমিয়ে গিয়েছেন। ঘুমের মাধ্যমে ওই রাত্রি বেলায় স্বপ্নের মধ্যে আর কেউ নয়, আমার দরদি নবী চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে এসেছেন? কে এসেছে? জোরে বলুন না। নবী এসেছে।
স্বপ্নে যদি কারো নবী আসে তার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে গো? আমরা সকলেই চাই কি চাই না আমার স্বপ্নে একবার হলো রাসূলুল্লাহ আপনি দেখা দেন? চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চাই না হাত তুলুন তো। এই দেখেন এরা চাই না, বুঝলেন তো? যাই হোক, এটাও মহব্বতে তুলেছে। এবার কারা কারা স্বপ্নে আমরা রাসূলকে দেখতে চাই? দুই হাত তুলে বলে তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, স্বপ্নের মধ্যে আমার দরদি নবী এসে বলতেছে, ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না। ওগো ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না, তোমার বিবি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। ওরে ইসমাঈল, ইসমাঈল তুমি কোনো চিন্তা করো না ইসমাঈল, চতুর্থ বেলায় তোমার বিবি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। ওরে ইসমাঈল, আর আমি নবী তোমায় বলে দিলাম চতুর্থ বেলায় তোমার কোনো পুত্র হবে না, চতুর্থ বেলায় তোমার কন্যা হবে। ওগো ইসমাঈল, কিন্তু এই কন্যা এমন তেমন কন্যার মতো হবে না, তোমার এই কন্যা অন্য তিন কন্যার মতো হবে না। ওগো ইসমাঈল, তোমার এই কন্যা এমন আবিদা হবে, এমন জাহিদা হবে, এমন মুজাহিদা হবে, পরেশগারিনী হবে। রে ইসমাঈল, তোমার এই কন্যা আল্লাহর কাছে ইবাদত করে 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 আল্লাহর এত নৈকট্য হাসিল করবে। ইসমাঈল এত আবিদা, এত পরেশগারিনী হবে, এত আল্লাহর মাকবুলা বান্দি হবে, যার একটি দোয়ার বরকতে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন? ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে তার একটি দোয়ার বরকতে। এই কথা কে বলছেন? আমার দরদি নবীজি, দরদি আমার নবী আরো বলতেছে, হে ইসমাঈল তুমি এই চতুর্থ কন্যা যার নাম আমি নবী বলে দিলাম রাখবে রাবেয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আমার নাম বলে দিয়েছেন। এইবার হযরতে ইসমাঈল তিনার স্বপ্নটা ভেঙে গেল। হে মা বোনেরা শুনে নিন না, রাতের বেলা মা, এইবার ইসমাঈলের যখন স্বপ্নটা ভেঙে গেছে, এইবার যখন বিবির ঘরে যায় দেখতেছে বিবি সন্তান প্রসব করেছেন। এইবার ইসমাঈল বিবির মুখের দিকে যখন তাকাই, এইবার বিবির মনটা যেন ভারী, স্বামীর চোখে চোখ মিলাতে পারে না। কেন? কেন স্বামীর চোখের দিকে তাকায় না? হযরতে বিবি মাহফুলের মনটা এবার ভারী। তো বলছে কেন? কারণ চতুর্থ বেলাতে কন্যা হয়েছে, তিনটে কন্যা দিয়েছি, চতুর্থ বেলায়ও কন্যা হয়েছে। হয়তো আমার স্বামী আমার প্রতি হয়তো নারাজ হবে, কারণ বর্তমান সময় এমন কুলাঙ্গার সন্তানও আছে যারা তাদের বিবিকে কন্যা সন্তান হওয়ার জন্য অত্যাচার করে, ঠিক কিনা? কথা বলুন না। কন্যা হওয়ার জন্য অত্যাচার করে এমনও ব্যক্তি আছে না নাই? একটা কন্যা হয়ে আর একটা যদি কন্যা হয় তাও অত্যাচার করে। এমনকি এমনও আছে কন্যা সন্তান হয় বলে দেখতেও যায় না। কিন্তু মনে রাখবেন বাবাজি, আল্লাহর তিনটে রহমত যেটা আমরা অস্বীকার করে দিই, মানি কিন্তু আমরা না শুকরিয়া আদায় করে দিই। কি? আল্লাহ যদি খুশি হন তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে আল্লাহ যদি খুশি হন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে মেহমান পাঠান। কিন্তু বর্তমান সময় দেখবেন পানি হলে বলবে যে আল্লাহর কাজ নাই, এখন পানি দিলে সব নষ্ট হয়ে গেল, বলে না? কিন্তু এটা হচ্ছে আল্লাহর রহমত। এখন বাড়িতে মেহমান যদি পাঠায় বলবে মেহমান এসেছে, এখন খরচপাতি হবে, আবার দিতে হবে, টিকিট খাতে হবে, করতে হবে, করতে হবে, অনেক মন ভারী, খরচা হবে তার জন্য, আছে না নাই? কিন্তু বাড়িতে মেহমান আসলে কিতাব বলছে যে না, সে 10 গুণ রিজিক নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত সেখানে আসে। আর সব থেকে আল্লাহ যখন বেশি খুশি হন তার বাড়িতে কন্যা সন্তান পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাঠান?
কন্যা সন্তান পাঠান। হযরত ইসমাঈল তিনি বিবির মুখের দিকে যখন তাকিয়েছে, হে বাবাজি আমার, এইবার বিবি মাহফুর তিনি যেন স্বামীর মুখের দিকে তাকানোর পরে বলতেছে, হে আমার বিবি, তোমার মনটা কেন ভারী? আমি জানি রে বিবি, হয়তো চতুর্থ বেলায় কন্যা হয়েছে বলে তোমার মনটা ভারী করেছো। ওরে আমার বিবি রে, আমার চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি কোনো দুঃখ করি না বিবি আমার, বরং আমি ইসমাঈল অনেক খুশি। বিবি রে, চতুর্থ বেলায় কন্যা হয়েছে তার জন্য আমি ইসমাঈল অনেক খুশি। হে বিবি আমার, আমি কেন খুশি হব না? কারণ এত সুন্দর চরিত্রের অধিকারিণী, যার কথা আমার স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, আমার এই কন্যা এমন আবিদা হবে, এত জাহিদা হবে, এত পরেজগারিনী হবে, এত মুত্তাকিনী হবে, যার একটি দোয়ার বরকতে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। ওরে আমার বিবি, আমার কন্যা হয়েছে এটা আমি জানি, আর তার নামও আমি জানি, আমার নাম রাখা হয়ে গেছে। ওরে আমার বিবি, আমার এত সুন্দর চরিত্রের অধিকারী আমার এই কন্যার নাম কোন মোল্লা রাখে না, স্বয়ং রাসূলুল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে রেখেছে? রাসূলুল্লাহ। তো হযরতে বিবি মাহফুল তিনি মনে বড় সন্তুষ্টি লাভ করলেন, খুব হালকা বোধ মনে করলেন। কেন? কারণ অনেক স্বামী আছে যারা অত্যাচার করে, কিন্তু এইখানে স্বামী দেখুন, স্বামী স্ত্রীকে বোঝাচ্ছে, আর স্ত্রী যখন স্বামীর ঘরে অভাব, স্ত্রীতে তখন স্বামীকে বোঝাচ্ছে, আর স্বামীর যেখানে রাগ করার কথা সেইখানে স্বামীতে স্ত্রীকে বোঝাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে এই রকম মোহাব্বত ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? এ জোরে বলুন, আছে না নাই? কিন্তু বর্তমান সময় স্বামী স্ত্রীর মধ্যে 24 ঘন্টা যেই তুমুল ঝগড়া লেগে থাকে গো, আহ সুবহানাল্লাহ। নাটক মানুষ এখন দেখতে কম করে দিয়েছে, বুঝতে পেরেছেন? কেন? কারণ লাইভ শো যদি দেখতে পাই তাহলে মোবাইলে দেখে আর কি করবে গো? আর ঝগড়া লাগলে আসল ব্যাপারে ঝগড়া কিছু থাকে না, হ্যাঁ, ঝগড়া কিছু থাকে না, অথচ দেখা গেল এরা ঝগড়া করে অনেক কিছু করে ফেলেছে। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ শেষে মুগ্ধ হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অকসান করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে কানেকশনটা করতে হলে কোন সিম কার্ড আমাদের লাগাতে হবে? ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একটু কম বলেন, এটা ফাঁকি মেরে দেবেন। নাহলে সভাপতি তো মাইকে বলছে, আমরা বলে কি করব? হ্যাঁ, ইশকে নবী, নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানো যাবে কি যাবে না? এই ব্যালেন্স কোনোদিন শেষ হবে? যদি শেষ হতে হয়, শেষ হতে যায়, রিচার্জ কি করে করবেন? কবি বলছে দেখুন, ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে মোহাব্বত বাড়ে কি বাড়ে না? জোরে বলুন, বাড়ে কি বাড়ে না? মা বোনেরা যেনারা আছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন না। ডান দিকে মনে হয় অনেক জায়গা পড়েছে, পারলে আপনারা এখানে এসে বসুন। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন সাইড দিয়ে, রাস্তা দিয়ে আপনারা চলে আসুন। দরুদ পড়লে নবীর প্রতি মোহাব্বত বাড়ে কি বাড়ে না? দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার। ধরবে রে মদিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার। ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি স্বামী স্ত্রীর মধ্যে হযরতে বিবি মাহফুলের মতো এবং হযরতে ইসমাঈলের মতো মুহাব্বত থাকতে হবে রে বাবা, অন্যথায় দরদি যেই করে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ওই ঘরে আমার আল্লাহর রহমত নাই। স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকি আল্লাহর রহমত বর্ষিত হবে। এ আমার দরদি, এবার বিবি মাহফুল যেই কন্যাকে জন্ম দিল, ওই কন্যার নাম হলো রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া নামের অর্থ হলো চতুর্থ। আর বাসারা নগরে বাড়ি, যার জন্য তার টাইটেল হয়ে গেল বাসারি, তার জন্য তাকে বলা হয় রাবিয়া বাসারি। এ আমার মা জননী, একটু শুনে নেন না মা, রাবিয়া বাসারির কথা একটু শুনে নেন। হযরতে বিবি মাহফুল রাবিয়া বাসারিকে এইবার যখন আস্তে 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 বড় করতেছি, এ বাবাজি আমারও হযরতে রাবিয়া বাসারি যখন সবে মাত্র কথা বলতে শিখেছেন, এই দিকে বিবি মাহফুল, আমি প্রথমেই বলেছি হযরতে ইসমাঈল আর বিবি মাহফুল হলেন আল্লাহওয়ালা, ঠিক না? দুজনে কি ছিল? প্রথমে বলেছিলাম, মনে আছে তো? দুইজনে আল্লাহওয়ালা ছিল বাবা। তিনিও নামাজ পড়তেন, বিবিও নামাজ পড়তেন, তিনারাও আপনার আল্লাহর ইবাদত করতেন। হযরতে বিবি মাহফুলও ইবাদত করতেন। দরদি গো, যখন হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার যখন কথা বলতে শিখেছেন, হে বাবাজি আমার সোনা মানিকেরাও, হযরতে বিবি মাহফুল রাবিয়াকে বিছানায় শুইয়ে দিয়েছেন। বিছানায় যখন শুইয়ে দিলেন, মধ্যরাত্রিতে হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন, হঠাৎ করে দেখে বিছানায় তিনার মা নাই। বিছানায় তিনার মা নাই। ছোট্ট সন্তান পাশে বিছানায় যদি মাকে না পায়, কান্না করবে কি করবে না? কথা বলুন না, করবে না? কান্না করবেই। কিন্তু হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি কান্না করেন না, কান্না করেন নাই। তিনার মা জননীকে খোঁজন করার জন্য তিনি চলে গেলেন, এক ঘরে ঢুকে গিয়েছেন। এক ঘরে ঢোকার পরে হযরতে রাবিয়া বাসারি তিনি যখন গুনগুন
গুনগুন করে আওয়াজ যেন তার কানে ভেসে আসতেছেন। হঠাৎ করে যেখান থেকে আওয়াজ আসতেছে দরদি হযরতে রাবিয়া, তিনি যখন আওয়াজ দিকে লক্ষ্য রেখে হযরতে রাবিয়া বাসারি ওই আওয়াজের দিকে জন অগ্রসর হয়, গুটি 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 পায়ের দিকে যখন এগিয়ে যায়, হযরতে রাবিয়া বাসারি তিনি দেখতেছেন তিনার মা বিবি মাহফুল নামাজ আদায় করতেছে। কি করছে? নামাজ আদায় করছে। কিন্তু বর্তমান সময় কোনো কন্যা যদি কোনো মাকে পাশে না পায়, ও ভেবে নেবে যে আমার মা টিভি দেখছে। ঠিক না গো? হ্যাঁ, আমার মা টিভি দেখছে, নয়তো মোবাইল দেখছে, নয়তো কিছু করছে, আমার পাশে আমার মা নাই। বর্তমান সময় হলো এইরকম। আর এখন এই সময়ের এমন একটা অবস্থা, এই যে মোবাইল, বুঝলেন, এই মোবাইল প্রত্যেকটা মেয়ের কাছে থাকছে না? প্রত্যেকটা মেয়ের কাছে থাকছে, এবং ছোট ছোট সন্তানদেরকে কন্ট্রোল করার একটা মেশিন হলো এই মোবাইল। ঠিক না? ছোট ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করার এক নম্বর মেশিন হলো মোবাইল। বলবে মা আমি ভাত খাবো না, মোবাইল দাও তাহলে খাবো। এবার মায়ের মন বুঝলেন খুব নরম মন। হায় রে দরদি মা, ও যদি নামাজ রোজা না করে, ও যদি আমল ইমান ঠিক না থাকে, ও মরলে যে জাহান্নামে যাবে, ওটার দিকে দরদ লাগছে না। আর ছোটকালে কান্না করছে, বেটা বিষ খাবে, মোবাইল না কিনে দিয়ে। তাই 8 বছর বয়স হচ্ছে, মা মোবাইল নেবো, বায়না ধরছে, লোন তুলছে, লোন তুলে গোষ্ঠী থেকে মোবাইল কিনে দিচ্ছে। দিছে না গো? মোবাইল কিনে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার যেন বাবা তিনার আম্মাজানকে দেখতেছেন নামাজ আদায় করতেছে। ওরে আমার দরদি হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি এখনো নামাজের সম্পর্কে তার কোনো ধারণা নাই। নামাজ সম্পর্কে হযরতে রাবিয়া বাসারির কোনো জ্ঞান নাই। তিনি যেন দেখতেছেন তিনার আম্মাজান একবার যেন রুকু করেন, একবার জমিনে মাথা টেকাচ্ছি, আবার জমিন থেকে উঠতেছি, কার কাছে যেন হাত তুলে কান্না করে মধ্যরাত্রিতে দোয়া চাইতেছি। হযরতে রাবিয়া বাসারি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে অপেক্ষা করার পরে হযরতে বিবি মাহফুল তিনার যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, বাবা হঠাৎ করে যেন হযরতে রাবিয়া বাসারি জিজ্ঞাসা করতেছে, ওগো মা জননী, এত মধ্যরাত্রিতে তুমি কি করতেছো গো মা? আমি একবার দেখতেছি তুমি মাটির জমিনে ঠেকাতেছো, আবার তুমি উঠতেছো, একবার তুমি তাহারিমা বাঁধতেছো, আবার তুমি একবার কার কাছে যেন কান্না করে দোয়া করতেছো। কি যেন তুমি কার কাছে চাইতেছো গো মা? কাউকে তো দেখা যায় না। ও আমার মা জননী, এত মধ্যরাত্রিতে তুমি কি করতেছো গো মা? তুমি আমাকে একটু জানাও। হযরতে বিবি মাহফুল বলতেছে, রে মা রাবিয়া, এত মধ্যরাত্রিতে আমি নামাজ আদায় করতেছি রে মা। বলে আম্মা গো, এই নামাজ হলো কি? এই নামাজ কি জিজ্ঞাসা করছে, যেহেতু কিছু জানে না নামাজ সম্পর্কে। তাহলে যে জানে না তাকে জানানোর দরকার আছে না নাই? ওরে মা রাবিয়া, এই নামাজ হলো তোমার আমার নবী, যাকে না বানালে তোমাকে বানাতো না। আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা। যেই নবীকে আমার আল্লাহ যদি না বানাতেন, আসমান জমিন পাহাড় পর্বত কীট পতঙ্গ নদী নালা কিছুই বানাতো না। রে মা রাবিয়া, এই আমার ওই নবীজি আল্লাহর কাছে যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছেন, মাবুদ আল্লাহ, আমি তোমার সঙ্গে দিদার করতে পারলাম গো মাবুদ, তুমি আমায় ডেকেছো, তোমার সঙ্গে আমার গুনাহগার উম্মতেরা কি দেখা করতে পারবে না? কে বলছেন এ কথা? আমার নবীজি আল্লাহর কাছে মেরাজে গিয়ে বলেছিলেন। ওই সময় আমার আল্লাহ নামাজ দিয়ে দিলেন। বলেন নামাজ কি? ওগো আল্লাহ কি? তখন কোরআন মাজিদ খুলে দেখো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। যদি কেউ আল্লাহর সঙ্গে মেরাজ করতে চায়, ওকে বাবা নামাজ পড়তে হবে। পড়তে হবে কি না? কিন্তু এখন নামাজ তো কেউ পড়ে না, নামাজের দিকে কোনো অগ্রসর নাই। মসজিদে
ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখে পিছনে 2 থেকে 3 জন। এমনও জায়গা আছে মুয়াজ্জিন আজান দিয়েও নিজে নিজেই তাকবীর দিয়ে নিজে নিজেই জামাত করে, কোনো মুসল্লি থাকে না, আছে না নাই? আবার এমনও ব্যক্তি আছে যারা নামাজ পড়ে ও কিছু জানে না, এই যে ছোটকাল থেকে শিখে না, বুঝলেন, ছোটকাল থেকে শিখে না, ওর বাপ ওর মা ওর স্ত্রী ওদেরকে এত বলে নামাজ পড়ো, একটু শেখো, মাদ্রাসায় যাও, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করো, বলে কে কিরে কি হবে, মরলে তো জাহান্নামে যাবো, বলে না? যারা নামাজের দিকে যায় না, যারা সুদে টাকা খাটায়, যারা হারাম ভক্ষণ করে, বর্তমান সময় তারাই আবার মসজিদের কমিটি। ও নামাজের বিষয়ে কিছু জানে না, ও হালাল হারাম বোঝে না, তাহলে ওর নামাজ হবে কি হবে না ও নিজেই তো জানে না। তাহলে নামাজ পড়ার সঠিক পড়তে হলে আগে নামাজের বিষয় জানতে হবে কি হবে না? বলুন না, হবে কি হবে না? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কবি বলতেছেন মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আরে মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, আছে না নাই? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আরে মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, ও নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। বুঝলেন? মানে নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন বলেছে তাই আমি নামাজ পড়ি। বলে তুমি কি করে খাও? তো বলে আমি চুরি করি। বুঝলেন না? তাই নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে, মাবুদ আল্লাহ তোমার হুকুম আমি পালন করেছি গো মাবুদ, আমি তোমার নামাজ পড়েছি এবং পরিশেষে তোমার কাছে দোয়া চাই গো মাওলা, আজকে আমি অমুক ভুয়ে চুরি করতে যাব যেন ধরা না পড়ি আমি। হ্যাঁ, ওই দোয়া কবুল হবে গো। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ বাবাজি আমার নামাজ সম্পর্কে জানতে হবে। হযরত রাবিয়া বাসারী তিনি তিনার আম্মা জানকে জিজ্ঞাসা করতেছি, ওগো মা নামাজ কি? তখন তিনি বলতেছেন, তোমার আমার নবী যেটা আল্লাহর কাছে আমাদেরকে তোহফা স্বরূপ এনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এনে দিয়েছেন? তোহফা স্বরূপ এনে দিয়েছেন। কথা বুঝতে পারলেন? কিন্তু আজকে আমরা বোঝা মনে করি, বোঝা মনে করি। হযরত রাবিয়া বাসারী তিনি জিজ্ঞাসা করতেছেন, মা এত রাত্রিতেও কি নামাজ পড়তে হয় নাকি? এমত অবস্থাতে হযরত বিবি মাহফুজ তিনি বলতেছেন, মা রাবিয়া এত রাত্রিতেই আমাদের জন্য কোনো অপরিহার্য নামাজ নাই। ওরে আমার মা, প্রত্যেকটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটি হলো ফজর, একটি হলো যোহর, আসর, মাগরিব, এশা। এত রাত্রিতে তবে তুমি কেন নামাজ পড়তেছো গো মা? এমত অবস্থাতে হযরত বিবি মাহফুজ তিনি বলতেছে, রে মা রাবিয়া এত মধ্যরাত্রিতে আমি কেন নামাজ পড়তেছি রে মা? তবে তুমি একটু শোনো, আমাদের জন্য এত মধ্যরাত্রি
রাতে কোনো অপরিহার্য নামাজ নাই রে মা, তবে আমি এত মধ্যরাত্রিতে নামাজ পড়তেছি। আমাদের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল। আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ তো ফরজ ছিল। ওরে মা রাবিয়া, যেই নবীজি আমার তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে ছাড়েনি, ওই নবীর আমি আশিক, ওই নবীর আমি মাহবুবা, ওই নবীকে আমি ভালোবাসি। যেই নবী না হলে আমি বিবি মাহফুল হতাম না রে মা। আজ ওই নবী যেই নামাজ পড়েছেন আমার জন্য অপরিহার্য, না হলেও রে মা রাবিয়া ওই নবীকে ভালোবেসে যেই নবী ওই নামাজ ছাড়েনি, তাই আমি মাহফুল তাহাজ্জুদের নামাজও ছাড়ি না, তাহাজ্জুদের নামাজও ছাড়ি নাই। হে বাবাজি আমার, এমন তো অবস্থা তিনি যখন দেখতেছেন তেনার আম্মা জান নামাজ পড়তেছি, এমন তো অবস্থাতে তিনি বলতেছেন, মা গো তুমি যখন নামাজ পড়তেছো আমি রাবিয়া তোমার সঙ্গে আমি রাবিয়াও নামাজ পড়ব, আমি রাবিয়া আমিও নামাজ পড়ব। আবাজি আমার, এরে মাকে নামাজ পড়তে দেখলো বলে কন্যার মনে জাগলো, ঠিক না? কন্যার মনে ইচ্ছা জাগলো। ওই রাত্রে যদি উঠে দেখে মা আমার মোবাইলে সিরিয়াল দেখছে, তাহলে সন্তানের মনে কি প্রতিক্রিয়া হবে? সিরিয়ালটা কি, নামাজটা কি? আর ওই প্রশ্ন আসবে না, সিরিয়ালটা কি? কথা বুঝতে পারলেন? ইউটিউব দেখছে, ইউটিউবটা কি? গেম খেলছে, গেমটা কি? এই হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু ওই জায়গাতে আমার মা বোনেরা যদি রাত্রে বেলাতে সন্তানদেরকে কোরআন শেখাই, সন্তানদেরকে আপনার ইবাদত শেখাই, নামাজটা শেখাই রে মা, মা বোনেরা যদি গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করে, সন্তানের মনে কোরআন শেখার ইচ্ছা জাগবে কি জাগবে না? জোরে বলুন, জাগবে কি জাগবে না? এমতো অবস্থাতে প্রত্যেকটা মা বোনেরা যদি আপনার ইবাদতে মাশগুল থাকে, নামাজ তেনারা পড়ে, তবে তার সন্তান কন্যারাও নামাজ পড়ার দিকে অগ্রসর হবে। তারা যদি কোরআন পড়ে রাত্রি বেলায়, ওই কোরআনের আওয়াজ শুনে সন্তান যদি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে যায়, ওই অবস্থায় সন্তান ভালো ভালো স্বপ্ন দেখবে। ওরে মা জননী, আপনাদেরকে বলি মা, আজ আপনাদের জন্য আপনাদের সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আটা গুনে রুটি আর মা গুনে বিটি, আপনারা যেমন হবেন আপনাদের কন্যা সন্তান তেমন হবেন। আপনারা যদি আজকে মেলায় আপনার কন্যাকে বেপরদা করে ঘুরিয়ে নিয়ে বেড়ান মা, আপনার কন্যা বড় হয়ে ওই রকম হয়ে যাবে রে মা। আপনার কন্যা আপনার জামাইয়ের কথা শুনবে না, বারংবার তখন কমপ্লেন আসবে, আর আপনি বলবেন হুজুর আমার কন্যা অচল চলছে, একটা তাবিজ করে দেন। আমার কন্যা এখন আমার আর কথা শুনছে না, অচল চলছে, বেচল চলছে, সংসারে মন বসে না, এখন তাবিজ করে দেন। এখন তাবিজে কাজ হবে গো? যখন সঠিক শিক্ষা দেওয়ার দরকার, ওই সময় সঠিক শিক্ষা দিতে হবে। আমার দরদি বিবি মাহফুল, তিনি কতই না আল্লাহর কাছে ইবাদত করেছেন। শুধু এইখানে শেষ নয় রে মা, যেমন মা মাহফুল হযরতে রাবিয়া বাসারি, তিনিও কতটা আল্লাহর কাছে পছন্দ নিয়েছিলেন, তিনি কতটা আল্লাহর ইবাদতে অগ্রসর ছিলেন। ওরে মা জননী, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন রে মা। হযরতে রাবিয়া বাসারি জীবনটা কত কষ্ট গিয়ে কেটেছেন, কত কষ্ট দুঃখ দিয়ে তিনার জীবনটা চলেছে। হে বাবাজি আমার, হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, তিনার আব্বা জান হযরতে ইসমাঈল, তিনি যখন ইন্তেকাল করে গেলেন, হযরতে রাবিয়া বাসারি বিবি মাহফুলের আপনার সংসারে যেন অনাটন দেখা দিল। অন্য বাড়িতে চাকরি করে, চাকরের মতো কাজ করে, আর আপনার যেন মুখে আহার উঠে যায়। দরদি এমন করতে করতে হযরতে রাবিয়া বাসারি আব্বা এবং আম্মা দুজনেই ইন্তেকাল করে গেল। ওরে আমার বাবা হযরতে রাবিয়া বাসারি এবং
এবং তিনার 4 বোন, তিনারা যেন কত কষ্ট করে আল্লাহর কাছে কান্না করে। এ বাবাজি আমার, বর্তমান সময়ে ডাকাতেরা যারা ডাকাতি করতো বাবা, যারা আপনার চোর ছিল, বর্তমান সময় কেউ বা ছাগল চুরি করে, কেউ বা সাইকেল গাড়ি টাকা স্বর্ণ চুরি করে, কিন্তু তৎকালীন যুগে এমন অবস্থা ছিল বাবা, জঙ্গল দিয়ে যদি কেউ যেত তাকে মেরে ধরে আপনার গোলাম বানিয়ে নিত। কারো যদি ক্ষমতা কম থাকতো রে বাবা, তখন তাকে মেরে ধরে দাসী বানিয়ে নিত, আর বাজারে গিয়ে যেন তাকে গরু ছাগলের মতো বিক্রয় করত। কথা কি বুঝতে পারছেন? আমাদের এদিককার চোর কি করে, কি চুরি করবে? হয় মোবাইল, সাইকেল, গাড়ি, স্বর্ণ, এগুলো। কিন্তু ওই সময় যারা ক্ষমতাহীন লোক ছিল তাদেরকে ক্ষমতাবান, ক্ষমতার বড়াই করে তারা গোলাম বানিয়ে নিত, আর গোলামকে, মানুষকে গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হতো। বুঝতে পারছেন? যার যেমন দেখতে সৌন্দর্য হবে, যার যেমন স্বাস্থ্য থাকবে, যে কাজ করতে ভালো পারবে, এমন অবস্থা দেখে তার মূল্য হতো। তো হযরতে রাবিয়া বাসারীর ঘরে এরকম কিছু মানুষ ছাবা বলে তিনাকে নিয়ে গেলেন, দাসী বানিয়ে নিলেন। কথা বুঝতে পারছেন? দাসী বানিয়ে নিয়েছেন। তো দাসী বানানোর পরে বাসারার বাজারে তিনি তুলে দিয়েছেন হযরত রাবিয়া বাসারীকে। গরু যেমন দাঁড়িয়ে থাকে, মানুষ আসে দেখে, দাম করে, হযরত রাবিয়া বাসারীকে একটু উঁচু জায়গাতে রেখে দিয়েছেন। গোলামের বাজার যাকে বলা হয়, যেখানে গোলামকে কেনা বেচা করা হয়, এই গোলামের বাজারে হযরত রাবিয়া বাসারী রহমাতুল্লাহি আলাইহা তিনাকে উঠিয়ে দেওয়ার পরে সবাই আসছে, দেখছে, পছন্দ হয়ে যায়। বলে কেন? কারণ হযরত রাবিয়া বাসারী ওই সময় কেবল সাবালিকা হয়েছেন। হে বাবাজি আমার, যেই দেখি আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত সুন্দর চরিত্র তিনার দিয়েছেন, এত সুন্দর তিনার চেহারা দিয়েছেন, যেই ব্যক্তি দেখেন সেই ব্যক্তি যেন পছন্দ করে নেয়। হে দরদি আমার, কিন্তু অনেক টাকা চাওয়ানোর কারণে হযরত রাবিয়াকে কেউ কিনতে পারে না। এমন তো অবস্থাতে একজন ধনী ব্যক্তি যখন চলে এসেছেন বাবা, রাবিয়া বাসারীকে দেখার পরে পছন্দ হয়ে গেছে। দরদি গো, হযরত রাবিয়া বাসারী যখন তিনাকে পছন্দ হয়ে গেছে, এই মালিককে তখন বলতেছে, ওরে রাবিয়া বাসারীর মালিক, তুমি আমায় বলো না, এই গোলাম, এই দাসীর কত তুমি টাকা নেবে? এমন তো অবস্থাতে যত টাকায় তুমি দেবে আমি এই দাসীকে কিনবো। তার কারণ হলো এত সুন্দর, এত সুন্দর, এ আমার সেবা অনেক ভালো করে করতে পারবে, এ আমার সেবা অনেক ভালো করে করতে পারবে। হে বাবাজি আমার, এমন তো অবস্থাতে যখন সে দাম করতে যায়, এমন তো অবস্থায় হযরত রাবিয়া বাসারী বলতেছে, ওগো আমার মুনিব, আমাকে তো আপনি কিনতে এসেছেন, আমায় আপনি খরিদ করতে এসেছেন, কিন্তু আমি রাবিয়া বাসারী, আমায় খরিদ করতে হলে আমার 3টে শর্ত মানতে হবে। কটা শর্ত মানতে হবে? 3টে শর্ত মানতে হবে। মালিক শুনে অবাক, বলছে কেন? কারণ দাসী, দাস, যারা গোলাম, চাকর, এদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। যে গোলাম তার মালিক হবে, ওই মালিক যা বলবে তাই শুনতে হবে। কারোর যদি অধীনে দিয়ে দেয়, তার অধীনে চলে গেল, ওকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মারতে পারে, যা বলবে তাই করতে হবে গোলামকে। গোলাম মানে নিজের একদম অধীনে হয়ে গেল, কিন্তু গোলামের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, যার জন্য মনিব হয়রান হয়ে গেল। গোলামের আবার কি শর্ত থাকবে তাও জানতে চাই। যে বলো, তোমাকে তো আমি খরিদ করব, তো তুমি বলো তোমার কি চাই। বুঝতে পারলেন না? তোমার কি চাই তুমি বলো। তো এমন তো অবস্থাতে হযরত রাবিয়া বাসারী তিনি বলতেছেন,
এ আমার মনিব, আমায় যদি আপনাকে খরিদ করতে হয়, আমায় যদি আপনাকে কিনতে হয়, আমি রাবিয়া, আমি আপনাকে বলে দিলাম গো মনিব, আমাকে যদি খরিদ করতে আপনি চান, আমার 3টে শর্ত মানতে হবে। তার মধ্যে একটি শর্ত হলো আমি রাবিয়া, আমাকে একটি আলাদা ঘর দিতে হবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি দিতে হবে? একটি ঘর দিতে হবে। বলে কেন কেন কেন? কারণ আমি ওই ঘরে একাকিত্বে থাকবো। বলে আমার মুনিব, আমার রাবিয়া বাসারি, তুমি বলো তোমার 1 নম্বর শর্ত আমি পালন করব। এ বাবাজি আমার হযরত রাবিয়া বাসারি তিনি বলতেছি, ওগো মুনিব, আমায় যদি খরিদ করতে হয়, আমার আরো 2টি শর্ত আছে, মানলে আমায় আপনি খরিদ করতে পারেন। এমন তো অবস্থাতে এই মালিক বলতেছেন, এরে মা রাবিয়া, তুমি আমায় বলো না তোমার বাকি 2টো শর্ত কি আছে? ওরে আমার দরদি হযরত রাবিয়া বাসারি তিনি বলতেছেন, মুনিব, যে ঘর আমায় দেবেন, সারা দিন আমি আপনার সেবা করব, কিন্তু রাত্রি বেলায় কোনো সেবা করতে পারবো না। কারণ আমি সারা দিন সেবা করে রাত্রি বেলায় সারা রাত আমি ওই একাকিত্বে ঘরে আল্লাহর ইবাদত বান্দেগি করব। কি করব? ইবাদত বান্দেগি করব। দরদি আবার বন্ধুরে আমার ভালো করে বুঝুন মা খালারা, কেমন কেমন শর্ত রাবিয়া রাখছে একটু শুনুন। ও আমার কান্দে পাড়া আমার এই মা খালারা, ওরে আমার মা বোন, কেন আপনারা নামাজ থেকে পিছিয়ে আছেন? কেন সন্তানদেরকে সঠিক শিক্ষা থেকে পিছিয়ে আছেন মা? এমন তো অবস্থাতে রাবিয়া তিনি বলতেছে, ওরে আমার মুনিব, আমার আরেকটি শর্ত রয়েছে গো মুনিব। এইবার মুনিব বলছে, রাবিয়া তুমি আরো শর্তটি বলো, আমি তোমার 2 নাম্বার শর্তটাও মেনে নিলাম। হযরত রাবিয়া বাসারি তিনি বলতেছেন, আমার 3 নাম্বার শর্ত হলো এটা, ও আমার মুনিব, আমায় আপনি ঘর দিলেন আলাদা, আমি থাকলাম, আমি সারা রাত আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল থাকলাম। ওগো আমার মুনিব, আমায় যদি খরিদ করতে হয়, সারা দিন তো আপনি আমার সেবা নেবেন, কিন্তু রাত্রে বেলায় আপনার যোহর আসর মাগরিব আপনার নামাজের যে সময়গুলি দিনের বেলায় আছে, আমার দিনের বেলায় নামাজগুলি পড়ার সময় দিতে হবে। নামাজের সময় যখন হবে, আমি আপনার কোনো সেবা করব না, আমাকে নামাজ পড়ার সময় দিতে হবে। আচ্ছা বলুন, শর্তগুলি শুনে কি মনে হচ্ছে? মেয়েটা ভালো হবে না খারাপ হবে? এ কথা বলুন না। খারাপ হবে মনে হচ্ছে নাকি গো? ভালো হবে? এই রকম শর্তওয়ালা মেয়ে এখন পাওয়া যাবে? কোন বাপ যদি বলে, মারে ছেলে দেখেছি বিয়ে করবি, আব্বা ছেলের মুখে দাড়ি নাই তো, বুঝলেন তো, শর্ত আগে রেখে দিয়েছে, আব্বা আমাকে পর্দা করাবে না তো, আব্বা আমাকে নামাজের জন্য মারধর করবে না তো, চাপ করবে না তো, আমাকে বাড়িতে তালা লাগিয়ে রাখবে না তো। মানে ও চাই কি? ও চাই ও খোলা বেপর্দা হয়ে থাকবে, ওর স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে, বুঝতে পারলেন? আর ওকে R15 গাড়ির উপরে টান দিয়ে ওকে এইদিক ওদিক ঘুরে নিয়ে বেড়াতে হবে বনবন করে, বুঝলেন? আর 1 নম্বর শর্ত হলো, সব থেকে বড় শর্ত, আব্বা এই মাল রাখতে দিবে তো, বুঝতে পেরেছেন? এটা যদি না রাখতে দেয়, ওই মেয়েকে বিয়ে দেওয়া ওই বাড়িতে সম্ভব নাই। আছে গো, এই মোবাইলে সব শেষ করলো, এখন করলো না? করলো। বর্তমান যে কলিকালের সময়, যেই যুগ চলছে, এই মোবাইল আজ দেখুন নামাজ কেড়েছে, কাড়েনি? আজ মোবাইল ঘুম কেড়েছে, মোবাইল অস্বস্তি বাড়িয়েছে, সংসারে ঝামেলা পাকিয়েছে, এই মোবাইল অন্যজনের সঙ্গে কানেকশন ভিড়িয়েছে, এই মোবাইল বিবাহিত দাম্পত্য জীবনকেও নষ্ট করেছে, করেনি গো? এ কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কলিকাল, ঠিক কিনা? আমার কথাগুলো একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন। কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, জীবন সাথী আছে নেট আর
মোবাইল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল। ঠিক কিনা বলুন, জোরে বলুন ঠিক কিনা? কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবু। ফ্রি ফায়ার ছেলেরা নষ্ট হচ্ছে না গো, হচ্ছে না? ফ্রি ফায়ার আমার তো সুবহানাল্লাহ কি বলবো, 8-10টা ব্যক্তি এক জায়গায় হয়ে যুবক ছেলে পেলে, বুঝলেন? ওর মা তো এই যে আমি প্রথমে বললাম, ওকে মসজিদে পাঠাতে পারে না, ওকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারে না। ওই যে মা মোবাইল কিনে দাও নাহলে বিষ খাবো, ও গোষ্ঠীর লোন তুলে মোবাইল কিনে দিচ্ছে আগে। আর 10-15 জন এক জায়গাতে বসে নামাজ রোজা কিছু নাই, ফ্রি ফায়ার শুধু মার মার মার, কি যে করে এরা আল্লাহই জানে, খালি মার। তাই কবি বলছে কি, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবুজি। মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল। ঠিক না? কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কবি বলতেছে, এ ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। আছে গো, কত কষ্ট করে স্বামী সারাদিন কাজ করে বাড়িতে আসতে বলছে, হ্যাঁ গো একটু 1 গ্লাস পানি দাও না, হ্যাঁ দুটো ভাত খুলে দাও না, দেখতে পাচ্ছ না আমি এখন সিরিয়াল দেখছি, একটু খুলে নিতে পারো না? যদি একটু বাড়াবাড়ি করার চেষ্টা করে তো থাকো, আমি চললাম বাপের বাড়ি, এছাড়া আর তাদের কোনো কথা নাই, চললাম বাপের বাড়ি। তাই কবি বলছে কি, ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল, কেমনে গড়িবে এরা স্বামীর মাহল কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল কলিকাল। আর একটা ছন্দ বলবো বলবো বাস্তবের সঙ্গে মিলে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। খুলেনি? আবার হোয়াটসঅ্যাপে আবার এমন অবস্থা, বুঝলেন, ও বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে হয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়ে, ও স্বামী থাকলো ঘরে, ও কবে চম্পট হয়ে গেছে খোঁজ নাই। আছে না? না এরকম কেউ দেখে ফেসবুক। তারপরে সবার কথা বলছি না আমরা, এমনও মহিলা আছে যারা মোবাইল থেকে ভালো কিছু ব্যবহার করে, আছে না? নাই। কিন্তু বড় কথা হলো মোবাইল থেকে সন্তানগুলো নষ্ট হচ্ছে। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। আছে না? নাই। কেউ বা ভিডিও কলে করে গোলমাল, মোবাইল নিল কেড়ে সুখের কপাল কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আপনাদের মুখের কোনো আওয়াজ নাই গো, জোর নাই। এরা খেয়ে মেহে আসেনি বাড়ি থেকে, বুঝলেন, এরা খাওয়া দাওয়া করে আসেনি। হ্যাঁ, তো যাই হোক, হযরত রাবিয়া বাসারির কথাগুলো শুনে কি মনে হলো? মেয়েটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না, ভালোই হবে। কিন্তু এই রকম শর্ত রাখা
চরিত্রর মেয়ে এখন বর্তমান সময় খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা? ও যে বাবার কাছে শর্ত রাখছে, আব্বা মোবাইল রাখতে দিতে হবে, ঘুরে নিয়ে বেড়াতে হবে, পর্দার চাপ করলে হবে না, ওই জায়গাতে কোনো মেয়ে যদি এরকম বলে, আব্বা ওর সঙ্গে আমি বিয়ে করব যে আমায় পর্দায় রাখবে, তাকে আমি বিয়ে করব যে নামাজ পড়বে, আমায় নামাজ পড়াবে, ওর সঙ্গে আমি বিয়ে করব যে আমার সব সময় খেয়াল রাখবে, ইসলামিক প্রথায় রাখবে। আচ্ছা বলুন তো, এই রকম মেয়ে যদি বর্তমান সময় থাকে, ওকে টাকা নিয়ে নয়, ঘুরে টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে, ঠিক কিনা? এরকম চরিত্রবান অনেক মেয়ে আছে, কথা বুঝতে পারলেন? কিন্তু কথায় আছে না যে 10 জনের জন্য একজন খারাপ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি হযরত রাবিয়া বাসারীর জীবনীটা আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। যে হযরত রাবিয়া বাসারী মুনিবের বাড়িতে গেলেন, যাওয়ার পরে অনেক কথা। তবে আচ্ছা, গরিবে নামাজ ফাউন্ডেশন, আমাকে বলা হলো গরিবে নামাজ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের জন্য আপনারা যে যা পারবেন, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনারা যে যা পারবেন দেবেন। কারণ এই ফাউন্ডেশন থেকে অনেক গরিবদেরকে হেল্প করা হয়, সাহায্য করা হয়। এই সাহায্যের অবদানগুলো প্রত্যেকের অবদান রাখার প্রয়োজন আছে। বলে কেন? এগুলো এক ধরনের সাদকা। এগুলো কি? এক ধরনের সাদকা। আর দান সাদকাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দান সাদকাও হলো একটি ইবাদত। এমন 4 জন ব্যক্তি উঠুন তো 500 টাকা করে দেবেন। 4 জন ব্যক্তি হাত তুলে বলুন, হুজুর আমি 500 টাকা দেব। শারবানু বেওয়া 500 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা। এই দেখুন, যোগ্য বাবা, যোগ্য কন্যা, তিনার বাবার জন্য দোয়া করার জন্য দিয়েছেন 500 টাকা। দানকারের ওই পিতা গো মাতা, আচ্ছা মহিলা, সুখে রেখো কবরে নূরের তাজ পরাইয়া গো মৌলা, ওঠায় রোজ হাসরে। একটু চটপট করে চলে আসুন না। যাই হোক, আপনাদের মধ্যে কেউ আসছে না, মা বোনদের কাছে কাউকে একটা খাতা নিয়ে পাঠান, ওরা ওয়াদা করে খুব ভালো, বুঝলেন? মা বোন আপনারা একটু চটপট করে দেন। এই দেখুন, বাবার নামে দোয়া করতে বলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার বাবাকে জান্নাতে আলা মাকাম দান করুক, জান্নাতে হাওয়া, জান্নাতে মেওয়া, জান্নাতে পোশাক যেন আল্লাহ দান করুক, তিনার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব 5টা মিনিট, আমি বেশিক্ষণ কালেকশন করব না। আর আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা বাতিলের আতঙ্ক, এই দেখুন নাজিমউদ্দিন শেখ 100 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুক। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন, আরো জোরে বলুন। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। জোরে বল। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন রাসূল, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া। আমরা ওলি আল্লাহকে বিশ্বাস করি, চলুন একটু ওলির দিকে যাই। খাজা পিয়া তুমি না এলে
কে বা জানতো নবীকে বলে খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন খাজা আপনি এসে দিলেন খাজা দয়াল নবীর ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানে ইসলামের প্রচার নিয়ে এসেছেন কে? খাজা মাইনুদ্দিন চিশতি। খাজা পিয়া তুমি না এলে কে বা চিনতো নবীকে বলে আপনি এসে দিলেন খাজা দয়াল নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না। হে বাবাজি আমার হযরত রাবিয়া বাসারি কি ওই মুনিব তখন বলতেছেন রে মা রাবিয়া তোমার তিনটে শর্ত আমি মেনে নিয়েছি মারে তুমি চলো না আমার বাড়িতে তুমি চলো আমার সেবা করবে তুমি সারা রাত্রি তুমি ইবাদত করিও আর দিনভর তুমি আমার সেবা করিবি কিন্তু নামাজ পড়ার সময় তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তোমায় আলাদা ঘর দেওয়া হবে। হে বাবাজি আমার হযরত রাবিয়া বাসারি যখন ওই মুনিবের ঘরে যায় তিনি তখন বলতেছেন রে মা দেখো 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 অনেক ঘর রয়েছে রে মা কোন ঘরটা তোমার পছন্দ হবে ওই ঘরে তুমি থেকে যাবে। হযরত রাবিয়া বাসারি তিনি অনেক ঘর খোঁজন করার পরে যে ঘরটা সব থেকে বেশি নোংরা যেই ঘরটায় সব থেকে বেশি আবর্জনা ওই জায়গাটা পছন্দ করেছে ওই ঘরটা পছন্দ করেছেন রাবিয়া। তখন মুনিব বলতেছে রে মা এত ভালো ভালো ঘর থাকার পরেও তুমি কেন নোংরা ঘরটা পছন্দ করেছো? তখন রাবিয়া বাসারি বললেন হুজুর আরে নোংরা যতই হোক না কেন যেখানে আল্লাহর জিকির আজকার হবে নারে তাকবীর নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা একটু দাঁড়িয়ে যান না হযরত মাওলানা মোহাম্মদ মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম জিন্দাবাদ উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একটু এগিয়ে এসে বসুন দরুদ পড়ুন একটু এগিয়ে এসে বসুন আল্লাহুম্মা একটু একটু এগিয়ে আসুন এগিয়ে আসুন দাঁড়ালেন যখন একটু এগিয়ে আসুন খুব সুন্দর লাগলো আপনারা সম্মানার্থে দাঁড়িয়েছেন অবশ্যই এটা দরকার কিন্তু এই যে কথাটা একটু শুনতে হবে একটু সামনে সামনে এগিয়ে আসুন ভালো লাগবে যাই হোক তো হযরত রাবিয়া বাসারি নোংরা ঘরটি পছন্দ করেছেন বলছে কেন বলছে যতই নোংরা থাক ঘর হোক চাই মন হোক যেখানে আল্লাহর জিকির আজকার হবে আল্লাহর জিকির আজকারে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ 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 মানুষের অন্তরও যদি কোনো নোংরা লেগে থাকে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব একমাত্র তার অন্তর শান্তি প্রশান্তি পরিষ্কার হয় একমাত্র আল্লাহর জিকিরে জোরে বলুন সুবহানাল্লাহ একমাত্র কিসে আল্লাহর জিকিরে। বিরাদুল ইসলাম আজিজানে মুহতারাম আমি নেমে যাব তো নামার পূর্বে আমি যেটা বললাম 500 টাকা করে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন তো এই মা বোনদের মধ্যে কতজন আসলো দু চারজন এসেছে হ্যাঁ এই দু চারজনের কাছে শুধু টাকা আছে নাকি গো এদের মুরগি বেচা টাকা ছাগল বেচা টাকা এত টাকা গেল কোথায় নাজিমের স্ত্রী দিয়েছেন আল্লাহ তিনার দানকে কবুল করুক বলি আমিন আর আচ্ছা এই দেখুন বেনামিতে আল্লাহ 100 টাকা দান করেছেন একজন যাই হোক দানকারীর পিতা গো মাতা সুখে রেখো কবরে
নূরের তাজ পরাইয়া গো মৌলা উঠাইও রোজ হাসরে। বলুন আমিন। আবাজে আমার কি হবে এত ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা? আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দি কত গরিব, তাও দেখুন 100 টাকা আল্লাহ দান একজন দান করেছেন, আল্লাহ কবুল করুক। যতই হোক না কেন এই বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা সব এক সময় পড়ে থাকবে। হায়রে মানুষ, আজ এই দান করে যাবেন, কাল কবরে এর পরিত্রাণ পাবেন কি পাবেন না? জোরে বলুন, পাবেন কি পাবেন না? পাওয়া যাবে। আজ আমরা মুসলমান কত গুনাহ করছি, কত পাপ করছি, কত কিছু করছি। আমরা যদি একবার চিন্তা করে দেখি জাহান্নামে কত 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 কষ্ট আমাদের হবে, কত আযাব আমাদের হবে। আল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা না করেন, রাসূল যদি শাফাত না করেন, কবরে যদি আমরা উত্তর দিতে না পারি, আর জাহান্নাম যদি আমাদের কবরটা হয়ে যায়, আমরা কি সহ্য করতে পারবো? জোরে বলুন, সহ্য করতে পারবো? কবি বলছেন জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দায়া, দুনিয়াতে নাও কান্দায়া, আখেরে কান্দাইও না। জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। জোরে বলুন। কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি সেথায় গিয়ে তোমরা করো না নজর। কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি কবরের পাশে গিয়ে করো না নজর। বাবা করো না নজর। ওরে দিনের পর দিন পড়ে আছে সেটাই, দিনের পর দিন পড়ে আছে সেটাই, খবর মিলে না। খবর মিলে কত পড়ে আছে। আজ দেখুন যারা চলে গেছে, বাবা চলে গেছে, তাই বলে বাবা কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান সন্ততি নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই। আব্বাজি আমার আজকে যদি আপনারা দান না করেন, মা তারা কবর থেকে কত আশাবাদী হয়ে রয়েছে, আজকে আমার মা আমার জন্য দান করবে, আর সেই দানের বদলা আমি কবরে পাবো। আজকে আমার বাবা আমার জন্য দান করবে, আজকে আমার ভাই আমার জন্য দান করবে, আজকে আমার সন্তান আমার জন্য দান করবে, আর ওই দানের বদলা আমি কবরে পাবো। আর আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করে দেবে। এমন কোন মায়ের লাল আযাব বলবো ইনশাআল্লাহ। তো মা বোন এবং এখানে অনেকের বাবা নাই, মা নাই, ভাই বোন আত্মীয় স্বজন যার ইন্তেকাল করে গেছেন, একটু চটপট করে চলে আসুন। ওরে দিনের পর দিন পড়ে আছে সেথায়, খবর মিলে না। জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। এই যে দান করতেছেন বাবা, এই দান করাটা একটা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে থাকে যদি নেক আমল, কবরের জগৎ তোমার হইবে উজ্জ্বল। থাকে যদি নেক আমল, আরে কবরের জগৎ তোমার হইবে উজ্জ্বল। ওরে পুলসিরাত পার করিবা, পুলসিরাত পার হইবা, টের পাইবা না। জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। মুসলিম সাহেব
মসজিদের মুয়াজ্জিন মুসলিম সাহেব 300 টাকা দান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও, তার খেতে খামারে রুজি রোজগারে বরকত দান করো। আয় আল্লাহ তার মনের আশা বাসনা তুমি পূর্ণ করে দাও, বাড়ি ঘর থেকে বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ খাস করে মাওলা গো তুমি তার দানকে কবুল করে নাও। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। তাই আমি দোয়া করি দানকারীর কারণ দিও গো মাওলা সুখের জীবন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন মা বোনেরা, তবে আপনারা রাখেন। আমরা কি সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমির খাজা রয়েছে মোদের নেঘাবার। তাছাড়া হরদম আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান, আর মুস্তাফা রেজা খান। মাথায় রেখেছেন হাত মোদের হুজুর জামাল রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। নবীর দুশ্মনের চেহারা দেখে পড়ি মোরা লা হাওলা। দোয়া করি এদের থেকে বাঁচাও গো মালিক মৌলা, বাঁচাও গো মালিক মৌলা। দোয়া করি কি করি না? আজ অনেক ইমান নষ্ট করার মতো অনেক ফেরকা বেরিয়েছে, বাড়াই না? যারা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবী আমার মতো সাধারণ মানুষ, হ্যাঁ পবিত্র কোরআনকে অপবিত্র অবস্থা তো ছোঁয়া যাবে, অনেক বেরিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এইসব বাতিল ফেরকাদের খণ্ডন করার জন্য হুজুরদেরকে দীর্ঘায়ু আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন হায়াতে রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক আপনার মূল্যবান বক্তব্য। একজন মা 500 টাকা দিয়েছেন। এই দেখুন, সামান্দার কা পানি সুখতা নেই, দাতা কা হাত রুখতা নেই। দান করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। যেটা আমি বলতেছিলাম প্রথম থেকে শুরু করে, স্বামী স্ত্রীর যে মোহাব্বত থাকা দরকার, হযরত ইসমাইল এবং বিবি মাহফুলের মতো প্রত্যেকটা স্ত্রীদেরকে বিবি মাহফুলের মতো যখন তিনারা হবেন, হযরত রাবিয়া বাসরীর মতো যখন আপনারা হবেন, আপনাদের সন্তান আপনাদের কন্যারা আপনাদের দেখে শেখার চেষ্টা করবে। করবে কি করবে না? শেখার চেষ্টা করবে। তাই আপনারা আগামী জেনারেশন উন্নত করার জন্য, অ্যারাবিক শিক্ষা দেওয়ার জন্য আপনারা নিজে শিখুন, নিজে শিক্ষা দিন। বাবা ভাইদেরকে বলবো চায়ের দোকানের সময়টা না কাটিয়ে ইমাম সাহেবের কাছে 10টা মিনিট বসুন সন্তানকে নিয়ে, অবশ্যই আপনার ইলম ও আমলে বরকত হবে। মা বোনদেরকে বলবো মোবাইল নিয়ে না বসে সন্তান সন্ততিদেরকে নিয়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করুন। আপনি নামাজ পড়ুন, শিক্ষা দিন, দেখবেন আপনার কন্যার, আপনার সন্তানের আপনি যোগ্য বিজ্ঞ পিতামাতা যদি হন, এর থেকে আনন্দের আর কিছু হবে না। ঠিক কিনা? আর কিছু হবে না। আর প্রত্যেকটা স্ত্রীকে স্বামীকে ভালোবাসা দরকার আছে। স্বামী স্ত্রী যেখানে ভালোবাসা মহব্বত থাকবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ ফুটফুটে সন্তান দান করবেন। সেই সন্তান হয়তো গাউসে পাকের মতো কেউ হয়ে যাবে, হয়তো খাজা মাইনুদ্দিন চিশতির মতো কেউ হয়ে যাবে, এমনকি আল্লাহর ওলিদের মতো হয়তো কেউ হয়ে যাবে। আপনার সন্তান, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আরে মা বাবার দোয়াতে সন্তান আল্লাহর ওলি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের
দোয়াকে, সকলের জানাকে শোনাকে এবং সকলের ইবাদতকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য লম্বা চড়া করছি না, পরে অনেক টাকা পয়সা আসলো। যাই হোক, পরিশেষে ছোট্ট করে একটু দোয়া করে দিই। সকলে হাত তুলুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, মাওলা, যে ফাউন্ডেশন গরিব অসহায়দেরকে সাহায্য করার জন্য যারা দান করেছে, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সাদকাকে তাদের কবুল করে নাও, তাদের আশা বাসনা, তাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও গো মাওলা। আয় আল্লাহ, অনেক এতিম আমার সঙ্গে হাত তুলেছে, অনেক তোমার এতিম বান্দা বান্দিরাও আমার সঙ্গে তোমার দরবারে দুই হাত তুলেছে গো মাওলা। আয় আল্লাহ, কেউ বাবার নামে টাকা দান করেছে গো হুজুর, আবার বাবা নাই পৃথিবীর বুক থেকে চলে গেছে, দোয়া করবেন। জনম দুঃখিনী মা, অনেকের মা কবরের মধ্যে শুয়ে আছে, সন্তান দান করেছে মাওলা, তুমি দানের বদলা কবরে পৌঁছে দিয়ে গো মাবুদ। আয় রব্বুল আলামিন, মওলা কারীম, জীবন সঙ্গে অনেক মায়ের স্বামী না, আয় আল্লাহ, তুমি তাদের স্বামীর ভালোবাসার যে দোয়া, তারাও হয়তো আমার সঙ্গে দোয়া করতেছে গো মাবুদ। আয় আল্লাহ, সেই স্বামীদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। অনেক স্বামী স্ত্রীর জন্য দান করেছে, কেউ দাদু দাদির জন্য দান করেছে। আল্লাহ, সকলের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকের কবরগুলিকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। যে স্বামীর কষ্ট দুনিয়ায় দেখতে পারে নাই, যে ভাইয়ের সন্তানের কষ্ট দুনিয়ায় দেখতে পারে নাই, আজ কবরে যদি আযাব হয় কেমন করে দেখতে পারবে গো মাওলা। আয় আল্লাহ, তাই এই দানের বদলে তুমি তাদের আযাব মাফ করে দাও। এই ধনিরামপুর কান্দে পাড়ার যুবকেরা যা সাজ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করেছে মাওলা, তুমি তার আয়োজনকে কবুল করে নাও। এই জালসাকে তুমি কামিয়াব বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ তুমি হকের পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.